গত পর্ব আমরা শেষ করেছিলাম ছেলে মেয়েদের স্কুল ফেরতের গল্প দিয়ে। আজ শুরু করব তার একটু আগের থেকে, দুপুরের লাঞ্চ। আগেও বলেছি এবারের দার্জিলিং বেড়ানোই এইটুকুই ছিল। এদিক ওদিক খেতে গেছি, ফিরে এসে বসেছি। দুপুরে গেছিলাম কুঙ্গাতে। অনেকেই হয়তো জানেন এর লোকেশন, তবু বলি কেভেন্টার্সের কাছেই, গান্ধী রোডের ট্যাক্সি স্ট্যান্ডের পাশেই। ভেতরের জায়গাটা বেশ ছোট, তাই অনেক সময় বাইরে লাইনে দাঁড়াতে হয়, তবু ভিড় লেগেই থাকে, কারণ খাবারের মান। টিবেটান এবং নেপালি খাবারের রেস্তোরাঁ, স্বাদ অথেন্টিক, দাম রিজনেবল। মেয়ের খুব পছন্দের রেস্তোরাঁ। কেমন খেতে? খুব সুন্দর টেস্ট। লাঞ্চের পর গিয়ে বসেছিলাম কিছুক্ষণ, তারপর ফিরে যাই হোটেলে। সন্ধে আবার বেরোই। উদ্দেশ্য ছিল দুটো, এক কেনাকাটা। জানি শীতের পোশাক এখানে তৈরি হচ্ছে না, আসছে সমতল থেকেই, তবুও মেয়ের বিশ্বাস ওর পছন্দের শীতের পোশাক এখানেই মেলে। সেসব সেরে যাই চায়ের ঠিকানায়, গোল্ডেন টিপস। বেশ একটা আমেজ আছে। চায়ের দোকান নয়, টি বুটিক। এখানে নিজের পছন্দ মতো চা যেমন বসে খাওয়া যায়, তেমন কিনেও আনা যায়। বহু রকমের স্বাদের চা, বিভিন্ন মানেরও। গিফটের জন্যেও যেমন সাজানো চায়ের প্যাকেট আছে, তেমনই আছে সুদৃশ্য টিপট বা ওরকমই চায়ের সমস্ত সামগ্রী। আমরা অবশ্য কিনেছিলাম কয়েকটা চায়ের প্যাকেট আর বসে চা খেয়েছিলাম। ওদের চায়ের স্বাদ যাতে একদম ঠিকঠাক পেতে পারি, তার জন্য ওদের বোঝানোটা বেশ লেগেছিল। आपका चाय इसमें ये टाइम के लिए एक्चुअली आपको ये जितना भी दार्जिलिंग टी होता है वो ब्रू करना बॉयल दे चाय पत्ती गर्म पानी देके आपको टाइम मेंटेन करना पड़ेगा। तो आप लोगों ने फॉर्चुनेटली लिया है तो आपको इसके लिए 5 मिनट वेट करना पड़ेगा। इसमें 5 मिनट ग्रीन वाला है, ये ग्रीन वाला जब खत्म हो जाएगा तब आपको स्ट्रेनर दिया गया है, ऐसे रख के चाय स्ट्रेन करके पीना है। थैंक यू। একজন সিনিয়র স্টাফের সাথে কথা হচ্ছিল। উনি জানালেন সিআর দাসের বাড়ি তথা সংগ্রহশালার কথা। কেভেন্টার্স বা গ্লেনারিজের রাস্তা দিয়ে মলে ওপরে উঠলে একেবারে সোজা যে রাস্তাটা নিচের দিকে নেমে যাচ্ছে ভুটিয়া বস্তির দিকে, সেদিকে 5 মিনিট হেঁটে নামলেই দেখা মিলবে স্টেপ অ্যাসাইড বাড়িটি। এখানেই প্রয়াণের আগে মাসখানেকেরও বেশি সময় ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। বাড়িটি
নানাভাবে ইতিহাসের সাক্ষী। দেশবন্ধু এ বাড়িতে আসেন স্বাস্থ্য উদ্ধারের আশায়, হাওয়া বদলের উদ্দেশ্যে। এখানেই তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন মহাত্মা গান্ধী, অ্যানি বেসান্তের মতো ব্যক্তিরা। বর্তমানে বাড়িটি দেশবন্ধু সংগ্রহশালা, যেখানে তার ব্যবহৃত সমস্ত জিনিস যত্নে রাখা রয়েছে। কিন্তু এই স্থানটি আজও দার্জিলিং বেড়াতে আসা অনেকের কাছেই প্রায় অজানা, যেমনটা আমাদেরও অজানাই ছিল। আজ আমাদের ফেরার পালা। শেষ মুহূর্ত পর্যন্ত এই পাহাড়ের গায়ে পড়া মেঘ যতটুকু মেখে নেওয়া যায়, যতটা সময় পাশের কোর্টইয়ার্ডে বসে মানুষের জীবনের ছন্দ গান শোনা যায়, তার সবটুকু নেওয়ার চেষ্টা করছিলাম। তারপর হোটেলে ফিরে রেডি হয়ে নামবার পালা। ফেরার পথে 8 মাইলে থেমেছিলাম খাবার খেতে। খাবারের রেস্টুরেন্টটি নতুন। ব্যালকনি থেকে বাইরের পাহাড়গুলি যেন পিঠে রোদ লাগিয়ে শীতল মেঘ উপভোগ করছে। দূরে কার্সিয়াং টাওয়ার, শহরটিকেও আলাদা করে চিহ্নিত করা যাচ্ছে। পথে পেয়েছি বেশ কিছু চা বাগান, কিছু নামী কোম্পানির কারখানাও। এসব দেখতে দেখতেই কখন যেন পৌঁছে গেলাম চেনা আবহাওয়ায়। ভোরবেলা পৌঁছবো বাড়ি। চেনা ছন্দের যাপনে ফেরা, এক বুক আনন্দ আর মন জোড়া খুশি নিয়ে। আপনারাও আনন্দে থাকবেন। আবার আসবো পরের কোনো ভিডিও নিয়ে।